ধর্ম সংক্রান্ত অপরাধ সম্পর্কে। উপাসনা স্থল 295 উপাসনা স্থল বা ধর্মীয় বস্তু ক্ষতি বা অশুদ্ধকরণ। মনোযোগ দাও। আপনাদের যেটা আছে কোন শ্রেণী ধর্মের, আপনাদের যেখানে মেন বই লেখা আছে কোন ধর্মের প্রতি শ্রেণী অবমাননা। বিশেষের ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? না স্যার। জি স্যার, না সঠিক স্যার। স্যার। হচ্ছে স্যার। রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা স্যার। 2 বছর আচ্ছা সাজা স্যার। না মেন বই আপনাদের? জি স্যার। আচ্ছা, কোনো উপাসনা শ্রেণী স্থল বা বিশেষের। ধর্মীয় বস্তু বা ক্ষতি বা অশুদ্ধ করো। আপনাদের যে ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপাসনালয়ে ক্ষতি সাধন বা অপবিত্রতা করা, আপনাদের যেটা আসমেন। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি হুম। ইম্পর্টেন্ট। মূল ধারা ব্যাখ্যাটা আমরা এখানে যেটা মেন বইয়ে দেখবো, সবাই একটু মনোযোগ দিয়ে এখান থেকে 4টা ধারা একটু শেষ করে দিচ্ছি। তাহলে যে ব্যক্তি কোনো উপাসনা স্থল ধ্বংস, ক্ষতি, অশুদ্ধ করে, অথবা কোনো ধর্মীয়ভাবে পবিত্র বস্তু বা ক্ষতি বা অশুদ্ধ করে, এবং তার উদ্দেশ্য থাকে যে কোনো ধর্মের প্রতি অবমাননা, তার উদ্দেশ্য থাকে কোনো ধর্মের প্রতি অবমাননা করা। এটারও মাথায় রাখবেন। 295 কোন শ্রেণী বিশেষের ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপাসনামূলক ক্ষতি সাধন বা অপবিত্রতা করা। তাহলে এটার হচ্ছে যদি যে ব্যক্তি এই কাজটা করবে, সে জানে কোনো ধর্মীয় সম্প্রদায় এটি তাদের ধর্মের অবমাননা মনে করবে, সে শাস্তির যোগ্য হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা, উভয় দণ্ড। অনেক সময় আমরা দেখি, যেটা আমরা বাস্তবে দেখি, যে কেউ মন্দিরে ঢুকে ছবি প্রতিমা ভেঙে দিছে, এটা করা যাবে না। কেউ মসজিদে কোরআন পবিত্রতা নষ্ট করছে, এটাও দণ্ডনীয়। কোনো ব্যক্তি জ্ঞান নিয়ে ধার্মিক অনুষ্ঠানকে বিঘ্নিত করে দিছে, এটা দণ্ডনীয়। নিজের বাগানে রাখা পবিত্র বস্তু বিনষ্ট করে, যে ধর্মের প্রতি অবমাননার উদ্দেশ্য থাকে, নিজের বাগানে একটা পবিত্র যদি বস্তু রেখে দেন ধর্মের উদ্দেশ্যে, সেটাও বিনষ্ট করা এই 295-এ যাবে। তাহলে ধর্মের প্রতি অবমাননার উদ্দেশ্য থাকে, তবে এটাও দণ্ডনীয়। তাহলে আমরা কি কি দেখলাম এখানে? কোনো ব্যক্তি উপাসনা স্থল ধ্বংস করে, ক্ষতি করে, অশুদ্ধ করে, ধর্মীয় পবিত্র বস্তু ক্ষতি করে, অশুদ্ধ করে, এবং সে যদি তার উদ্দেশ্য থাকে যে যে কোনো ধর্মের প্রতি অবমাননা করা, এটা শাস্তি 2 বছর। এটা শাস্তির ইম্পর্টেন্ট। উদাহরণগুলো আমরা 4টা উদাহরণ দেখলাম। মন্দির, মসজিদ এবং ধর্মীয় অনুষ্ঠানকে বিঘ্নিত করা হচ্ছে, এটা দণ্ডনীয়। 295 অপরাধী কে হবে? যে ব্যক্তি কোনো ধর্মীয় ধ্বংস বা কোনো ক্ষতি করে উদ্দেশ্য নিয়ে। আচ্ছা, শাস্তি হতে পারে কি 2 বছর কারাদণ্ড বা জরিমানা। এখানে যে ক্লাস একটু দেখে নেবেন, পিডিএফ যদি না থাকে বলবেন। 295 ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 295 ক এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 295 ক কি বলছে? কোন শ্রেণী বিশেষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে কি করবে? অবমাননা করে উহার অনুভূতিতে কঠোর আঘাত। আগেটা কিন্তু কঠোর আঘাত নাই। যদি এরকম যদি বিদ্বেষ, ইচ্ছাকৃত বা বিদ্বেষাত্মক কোনো কার্যসমূহ করে, আগেটা কিন্তু ধর্ম অবমাননা রয়েছে, বাট এখানে ধর্মীয় অনুভূতিতে অবমাননা করে একটা আঘাতের কথা বলা রয়েছে। তাহলে এটাকে যদি আমরা আরো ব্যাখ্যা ভিতরে যাই, আপনারা মিন বই দেখবেন যে যে কেউ কোন শ্রেণীর আহ নাগরিকের ধর্মীয় অনুভূতি আঘাত করার উদ্দেশ্যে, আঘাতটা থাকবে, আঘাত করার উদ্দেশ্যে দুষ্ট অভিপ্রায়পূর্ণ কথায় লিখিত ভাবে, যে কথা বা লিখিত ভাবে রিটেন দৃশ্যমান চিত্রের মাধ্যমে কোন একটা দৃশ্যমান ভিজিবল তার ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে এবং অবমাননার চেষ্টা করে। তাহলে আমরা কি কি দেখতেছি? আগে পার্থক্য দেখেন, প্রত্যেকটা ধারা খালি পড়ে চলে যান, তারা পার্থক্য বুঝবেন, পার্থক্য না বুঝলে কিন্তু হবে না। যদি কেউ শ্রেণী নাগরিক ও ধর্মীয় অনুভূতিকে আঘাত করে, এই আঘাতটা থাকবে এখানে। আর এই উদ্দেশ্য হচ্ছে দুষ্ট অভিপ্রায়পূর্ণ কথায় লিখিত বা দৃশ্যমান চিত্রের মাধ্যমে ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে, অবমাননার চেষ্টা করবে, সে এটাও 2 বছরের সর্বোচ্চ কারাদণ্ড, জরিমানা দণ্ড। তাহলে এখানে আমরা কি কি দেখবো? ইচ্ছাকৃতভাবে দুষ্ট প্রবণতা থাকবে, কাউকে উদ্দেশ্য প্রণীত আঘাত করা আবশ্যক। উদাহরণটা হচ্ছে কোন লেখক, বক্তা ধর্মের দেবতাকে অনধিক কটাক্ষমূলক মন্তব্য করবে, এটা কটাক্ষমূলক। কোন শ্রেণী ধর্মের নাগরিক থাকবে, এই ধারা সব ধর্মের জন্য প্রযোজ্য হবে, সবসময় ক্ষেত্রে এই ধারাটা কিন্তু সব ধর্মের জন্য প্রযোজ্য হবে, আঘাত, ধর্মীয় আঘাত। এই ধারা সব ধর্মের প্রযোজ্য, যেমন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করবে। আর কি কি বলছে? যে কথা, লেখা বা দৃশ্যমান চিত্র,
যেমন বক্তৃতা দিয়ে কথা বলবে, লেখা, বই, পত্রিকা, সোশ্যাল মিডিয়া পোস্ট করবে, দৃশ্যমান চিত্র, কার্টুন, ছবি বা ভিডিও প্রকাশ করবে। উদাহরণটা কি? কোনো কার্টুনকে ধর্মীয় প্রতীক বানায়, যে কার্টুন করে ধর্মীয় প্রতীক বানাবে, এটাও কারাদণ্ড, সর্বোচ্চ 2 বছর, জরিমানা, উভয়দণ্ড। একটা উদাহরণ দেই, একজন ব্যক্তি ফেসবুকে ধর্মীয় প্রতীক নবনা পোস্ট দিলে 295 ক। তবে এখানে ফেসবুকে যদি দেয় তাহলে কিন্তু ওই যে সাইবার সুরক্ষাটা চলে যাবে। যদি ফেসবুকে এরকম যদি সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে সেটা সাইবারে চলে যাবে, এটা প্যানেল করে যাবে না। বক্তৃতায় ধর্মের দেবতা নিয়ে ব্যঙ্গ করলে, যে ধর্মের দেবতাকে নিয়ে ব্যঙ্গ করছে, এগুলো কিন্তু 295 ক যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষককে ধর্মীয় অনুভূতিতে আঘাত যদি করে, ভিডিও করে আঘাত করে, সেটাও শাস্তিযোগ্য। খুবই সহজ, এখানে পিডিএফ গুলো দিচ্ছি, একটু পড়ে নেবেন। তাহলে আমরা 295 কি দেখলাম, যে কোনো শ্রেণীর বিশেষে ধর্মের প্রতি, ধর্মের বিশ্বাসকে অবমাননা করা এবং কি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত বা বিদ্বেষাত্মক কি কার্যসমূহ যদি করে, তাহলে এটারও শাস্তি 2 বছর। এখানে 4টা বিষয় আছে, 3টা বিষয় আছে। ইচ্ছাকৃত দুষ্ট প্রবণতা, কোন শ্রেণী ধর্মের নাগরিক, কোন শ্রেণীর ধর্ম, সব ধর্মের যে নাগরিক, কথা বা লেখা দৃশ্যমান যদি করে, কোন বক্তৃতা, লেখা, দৃশ্যমান চিত্র, এগুলো কি হবে, সেটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে করবে বলে গণ্য হবে। 296, মনোযোগ দেন। প্যানেল কোডে 296 যেটা বলছে, আপনাদের মেন বই দেখবেন, ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা। একদম সহজ, ফেসবুকে একটা দিচ্ছি একটু আগে। ধর্মীয় বা উপাসনায়, ধর্মীয় অনুষ্ঠানে আইনসম্মত এবং সহিত গোলমাল সৃষ্টি করে, সমাবেশে কোনো তাদের যে সমাবেশ হয় তার ব্যাঘাত ঘটায়, সে সর্বোচ্চ 1 বছর সর্বোচ্চ কারাদণ্ড হবে, জরিমানা হবে। খুব ইম্পর্টেন্ট। ইচ্ছাকৃত ভাবে কাজটা হবে, ইচ্ছাকৃত ভাবে সে সচেতন ভাবে এই কাজটা করছে। দুর্ঘটনা কমে হট্টগোল করলে প্রযোজ্য হবে না। যদি কোনো দুর্ঘটনা বা কোনো দৈবিক কোনো ঘটনা ঘটে, সেটা প্রযোজ্য হবে না। আর ধর্মীয় সমাবেশটা কি হবে, যেমন ধর্মীয় পূজা, প্রার্থনা, মেলা, যজ্ঞ, মাহফিল। উদাহরণ, মসজিদে নামাজের সময় কেউ হট্টগোল করে, হঠাৎ করে হট্টগোল করতেছে, যদি এরকম করে তাহলে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড, জরিমানা, উভয়দণ্ড হতে পারে। আর তাহলে এটা আমি দিয়েছিলাম ফেসবুকে আপনাদের, কোনো ব্যক্তি মন্দিরে ভক্তি ভক্তি বা প্রার্থনা হচ্ছে, সেখানে যদি বাধা দেয়, তাই 296। ইভেন্ট হট্টগোল করে ধরুন বিঘ্নিত করে, সেটা হচ্ছে 296। কোনো ধর্মীয় মিছিল, জামায়াত, ইচ্ছাকৃত উত্তেজনা যদি করে, সেটাও 296। এগুলো একটু দেখে নিবেন, এখানে এই কঠিন কিছু নাই। তাহলে 296 হচ্ছে ধর্মীয় সমাবেশে গোলযোগ বা গোলমাল সৃষ্টি করা, 296। 297, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক আগে থেকে, যে গোরস্থান ইত্যাদি কবর, অনধিকার প্রবেশ, অনেক সময় লাশ তুলে নিয়ে আসে, রাতের বেলা লাশ তুলে, যে এরকম আহ, 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 খারাপ কাজ করে, লাশ তুলে নিয়ে আসে, লাশের সাথে যেরকম আমরা এরকম 297 377 এরকম পায় অনেক সময়। তো এরকম লাশ রাতের বেলা আপনি নিয়ে এরকম একটা কাজ করা তো কখনোই সাপোর্ট করে না কোনো ধর্ম। তাহলে 297 হচ্ছে গোরস্থান ইত্যাদি অনধিকার প্রবেশ। তাহলে এটা কেমন হবে? এটা যদি আমরা স্টাডি করে যেটা পাবো, যদি কেউ কোনো ব্যক্তির অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে, কোনো ব্যক্তি ধর্মের অবমাননার উদ্দেশ্যে কথা জানে যে ব্যক্তির অনুভূতি আঘাতপ্রাপ্ত হতে পারে, তবে ধর্মে অবমানিত হতে পারে। এই অবমানিত হওয়ার পরে কোনো ওই যে সে যদি জানে কোনো উপাসনা স্থান, কবরস্থান, শ্মশান, মৃতদেহ সংরক্ষিত স্থান, ধর্মীয় শেষকৃত্যের জন্য বরাদ্দ কোনো অনধিকার প্রবেশ করে রাতের বেলা, তাহলে কোনো মানব দেহকে অবমাননা করে, কোনো এই মানব দেহকে অবমাননা করলো, কোনো ধর্মীয় শেষকৃত্য অনুষ্ঠানে, সমাবেশে সমাবেশে আহ শেষকৃত্য কৃত্য যে অনুষ্ঠানে সমাবেশে ব্যাঘাত ঘটায়, সে 1 বছরের সর্বোচ্চ কারাদণ্ড। তাহলে আমরা এখানে দেখলাম 2 বছর আর 2টা 1 বছর। তাহলে সে ইচ্ছাকৃত ভাবে জ্ঞান সাপেক্ষে এরকম যদি কোনো কাজ করে এবং অনুভূতিতে আঘাত করে, ধর্ম অবমাননা করে, জানার পর করলে অপরাধ বলে গণ্য হবে। কোন কোন স্থানগুলো কোথায় হবে? ধর্মীয় স্থান, মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধ ইত্যাদি, কবরস্থান, শ্মশান, এগুলা মৃতদের সংগ্রহ স্থান, শেষকৃত অনুষ্ঠানও এগুলা কি প্রদত্ত স্থান সমূহ যদি কোনো এরকম করে, গোরস্থানে কোনো অনধিকার প্রবেশ করে, সেটা 297 দ্বারা পেনাল করবে, অপরাধ হবে। কি কাজ করবে? অনধিকার প্রবেশ করবে, মৃতদেহে কবরের প্রতি অবমাননার আচরণ করবে, খারাপ আচরণ, ধর্মীয় শেষকৃত্য যে অনুষ্ঠান সেটা হট্টগোল করবে। এইটাই মোটামুটি এর শাস্তি, সর্বোচ্চ 1 বছর, জরিমানা অর্থদণ্ড। এই উদাহরণটা কি? এটা কেউ কবরস্থান থেকে কবরের পাথর সরিয়ে মৃতদেহকে অবমাননা করে, বা শেষকৃত অনুষ্ঠান চলে কেউ সমস্যা ব্যাঘাত ঘটলে, এরকম হবে। আর ওই যে আমরা আগের পুরো পরীক্ষাগুলো যেগুলো প্রশ্ন আসছিল, এগুলো আমরা স্টাডি করবো এবং এগুলো উদাহরণ আলোচনা করবো, সমস্যা নেই। এই যে 297 377 সাথে কানেক্টেড অনেক প্রশ্ন আসছে, দেখবেন এমসিকিউ যেটা আছে একটু দেখে নেবেন। সর্বশেষ 298, মনোযোগ দেন। 298টা দেখেন, 298 এটা হচ্ছে লাস্ট সেকশন। ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার
জন্য শব্দ সমূহ, এটা একটু মনোযোগ দিন, এটা একটা সিম্পল পার্থক্য যে কোনো ধর্মীয় আঘাত আনার জন্য, যে এখানে ইচ্ছাকৃতভাবে শব্দ সমূহ, কি কি শব্দ সমূহ উচ্চারণ করলেন, আটার করলেন। অর্থাৎ যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে, আমরা কিন্তু এই আঘাত শব্দটা দুই তিন জায়গায় পাইলাম, কিন্তু কোনোটা আঘাত, কোনোটা অবমাননা। আর এটা কিন্তু আঘাত করার উদ্দেশ্যে অবমাননা এবং আটার করা মুখে, কি যে ব্যক্তি শোনার প্রেক্ষিতে আমি হিয়ারিং করলাম, যে ও শব্দ উচ্চারণ করলাম, এবং এই দর্শনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি অঙ্গভঙ্গি করলাম এবং কোনো বস্তু স্থাপন করলাম, এই যে এই ধরনের যদি কোনো বিষয় উচ্চারণ, অঙ্গভঙ্গি, বস্তু স্থাপন, আই রিপিট, কোনো শব্দ উচ্চারণ, অঙ্গভঙ্গি, বস্তু স্থাপন করে, তাহলে এটাও 1 বছর সাজা। সাজাগুলো খুবই ইন্টারেস্টিং, মানে সহজ মনে রাখার মতো। ইচ্ছাকৃতভাবে কোনো ধর্মে আঘাত করার পরে তবে দুর্ঘটনা বা অনিচ্ছাকৃত বলে যদি এরকম ঘটনা ঘটে, সেটা প্রযোজ্য হবে না এটা সব জায়গায়। তো প্রকাশটা কি, মাধ্যমটা হচ্ছে কথা বা শব্দ, অঙ্গভঙ্গি আর বস্তু স্থাপন, তাহলে সেটা অবমাননা করতে পারে। শাস্তি হচ্ছে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড। আহ কারাদণ্ড সর্বোচ্চ 1 বছর, জরিমানা, অর্থদণ্ড এবং উভয় শাস্তি আদালত দিতে পারে। কোন ব্যক্তি মন্দিরে গিয়ে কটূক্তিমূলক শব্দ উচ্চারণ করলে 258 ধারা করতে হবে। তো নামাজরত মুসল্লির দিকে ঘৃণাপূর্ণ অঙ্গভঙ্গি দেখানো, সেটাও এইটাতে যাবে। তো ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এমন বস্তু স্থাপন করা ধর্মীয় অনুভূতি আঘাত করতে পারে, 298 ধারা। আমি এখানে যে ক্লাসে আপনারা একটু মেইন এইটা একটু দেখে নিবেন, এখানে শেষ। রফিক ভাই কোথায়, একটু 295 থেকে 98 রিপিট দেন তো, আমি আর